আরে আসমানে জমিন সবাই বলে আজকে মুদের খুশির দিন, বলুন না সুবহানাল্লাহ। কারণ এই ধরার বুকে তশরিফে আনলেন, সবাই বলুন রাহমাতাল লিল। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়ুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আরেকটু মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আরে মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, দয়া করিয়া দিবেন দেখা। মৃত্যুর সময় নবীকে দেখতে চাই কে চাই না? দয়া করিয়া দিবেন দেখা চেহারায় আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ। अरे अव्वल आखिर सब कुछ जाने, देखे बड़ी दो करीब। सुबहानाल्लाह बोलবেন একটু। এই বাবা তুমি যে ওইটা ফেলে দিলা, কি দোষ করছো? ওইটা কেন তুমি ই করে দেখছো? এটা তো আল্লাহর নিয়ামত ছিল। আহারে বানাইতে পারবা একটু পানি তুমি? আমি বললে তারপর ফেলবা, এর আগে না। দাও, আল্লাহর নিয়ামত তো নাকি? চা পানি আল্লাহর নিয়ামত না? আমাদের এই দুরুদের আওয়াজ এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে যায়। কিরে বাবা আপনারা রাগ করে আছেন? মনে হয় তাই, রাগ করে আছেন, অথবা বেশি শীত লাগছে, অথবা পেটে খিদে লাগছে, যে কোনো একটা হবে। আওয়াজ দিবেন একটু মেহেরবানি করে। আমি জানতে চাইছিলাম এই মাইকের আওয়াজ, দরুদের আওয়াজ এই মাহফিল থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে যায় নাকি? কথা বলেন না, শোনা যায়? কিন্তু এখান থেকে মদিনায় যায় কিনা? এই এখনো সবাই কয় না। মদিনার জন্য একটু সাড়া দেন, ব্যাটারিটা চার্জ হয়ে যাবে, ব্যাটারি ডাউন হয়ে আছে। ব্রাহ্মণবাড়িয়া শহরে নবীর দুরুদের আওয়াজ যায় না, কিন্তু দয়াল নবীর মদিনায় যায়। বিশ্বাস আছে? আওয়াজ দেন। শহরের মানুষ শুনে না, আমার নবী শুনে কি শুনে না? আমাদের সালামের জবাব দেয় কি দেয় না? বাস এতটুকু বিশ্বাস করলেই পাক্কা ইমানদার। নাসিরনগর না এটা? নাসিরনগর দাঁতনগর। বাস আপনি জুবান দিয়ে নবীর দুরূদ বের করবেন, এটা মুহূর্তের মধ্যে বিনা তারের সংযোগে দয়াল নবীর মদিনায় চলে যাবে। আরে গায়েবী কি খবরে দেনে ওয়ালা अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह ला ओ अमर अल्लाह अल्लाह এই রকম একজন নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? কম না বেশি? মাশাআল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের যোগ্যতায় নয়, দয়াল নবীর উসিলায়।
কথা পাক্কা? এবার বলেন কারা কারা উইটটা চলে যাবেন, কারা কারা আমার সাথে থাকবেন? থাকবেন তো? হ্যাঁ, তাইলে একটা নারা দেই, যাতে আমি আসার সময় দেখছি কিছু যুবক রাস্তায় দাঁড়াই আছে, এরাও যাতে চলে আসে। এমনি টেলিভিশন এমনি চাইয়া থাকে, আমি তো আজকে স্বয়ং আইসা গেলাম, তাই না? আমি তাদেরকে আহ্বান জানাই, তারা একটু আইসা যাক, দয়াল নবীর কিছু কথা শুনবো, প্রেমের কথা শুনবো। আজকে আমি আপনাদের চেহারা তাকাইতেছি, আমি বুঝতেছি আপনাদের সামনে কি রকম কথা বলতে হবে। এটা কিন্তু আমার মাপা হয়ে গেছে ইনশাআল্লাহ। যে কথা শুনলে আপনাদের ভালো লাগবে, ঈমান তাজা হবে, এরকম কিছু কথা বলবো। আর আমি কিন্তু লম্বা চড়া ওয়াজ করে যে মানুষ না। আমার টেলিভিশন প্রোগ্রাম যদি আপনারা দেখেন, কোনো প্রোগ্রাম 5 মিনিটে শেষ, এরকম প্রোগ্রাম দেখেন নাই আপনারা? 5 মিনিটে শেষ। আমারে কয়ে দিয়েছে হুজুর 5 মিনিট লাগবে। মাছরাঙ্গা টেলিভিশনে মুনাজাতের আগে আমার আধা মিনিট, হুজুর আধা মিনিটে আপনার বক্তব্য শেষ। আমি আধা মিনিটের হুজুর, বুঝেন নাই কথা? সুতরাং লম্বা চূড়া বয়ান না, খুব সংক্ষেপে কিছু কথা বলবো, এরপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। থাকবেন তো সবাই? আমাদের নবী থেকে আল্লাহর বড় নেয়ামত আমাদের উপরে কি আর আছে? আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত আমার দয়াল নবী, ঠিক কিনা বাবা? বহু নেয়ামত আছে। আমার আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত যদি গুনতে থাকো, তুমি গুণে শেষ করতে পারবা, গুণে শেষ করতে পারবা। এত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই সকল নেয়ামতের সেরা নেয়ামত আমার দয়াল নবী রহমতুল্লিল। শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহের। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর তোমার মেহেরবানি। এই তো আপনারা পারেন, কে কইছে আপনারা পারেন না? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, কথা বলেন ঠিক কিনা? কে দিয়েছেন? কে? একটু জোরে। আল্লাহর নাম বলতে অসুবিধা আছে? জোরে জোরে 3 বার বলেন আল্লাহ। সবাই বলেন নাই? আর একটু জোরে বলেন আল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও, খুদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বলেন নেয়ামত দাতাকে, আর নেয়ামত পানেওয়ালা হলাম আমরা। তো নেয়ামত পাইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে বলতে হয় আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর নেয়ামত খাই, আলহামদুলিল্লাহ বলেননি আপনারা? সবাই বলেন, মনেও থাকে। আমার আল্লাহ বলেন একটু শুকরিয়া আদায় করো, 1 টাকা 10 টাকা বাড়াইয়া দেব।
100 টাকায় 1000 টাকা দিয়ে দেন। বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন না। আপনাদের রিজিক বেড়ে যাক, এটা আপনারা চান তো? আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর গরিব মানুষ কেমনে রিজিক পাবো, কেমনে বরকত হবে, আমাকে একটু বলেন তো। আমি বলবো আমার বলার দরকার নাই, আমার আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমার রিজিক বাড়ুক এটা তুমি চাও, তাইলে আমার নেয়ামত খাওয়ার পরে, নেওয়ার পরে, পাওয়ার পরে একটু মহব্বতের শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ। পয়সা খরচ হয়েছে, আলহামদুলিল্লাহ কইতে পয়সা খরচ হয়েছে, কিন্তু পয়সা পাওয়া যায়। তাহলে বিনা পয়সার ব্যবসা করব নাকি? কথা কয় না। এই ব্যবসাটা কোনো পুঁজি লাগে? আওয়াজ দেন আলহামদুলিল্লাহ বলতে কোনো পুঁজি লাগে? কিন্তু এই বিনা পুঁজিতে পাওয়া যায় কি যায় না? মোল্লার কথা না আল্লাহ? মনে থাকবে তো আগামীকাল থেকে? কথা কয় না। আগামীকাল থেকে মনে থাকবে তো? একটা বড় অপরাধ হয়ে গেছে আমার ডানে বামে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি কিন্তু ঢুকে গেছি ভিতরে, কিন্তু ওনাদের দিকে আমি তাকাই নাই। ওনাদেরকে যদি একটু সম্মান না করি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আপনারা বিরক্ত হবেন না তো? সভাপতি আজকের পীরের তরিকত মুফতি কাজী আলাউদ্দিন আহমদ আল কাদির সাহেব হুজুর, গাউসিয়া মিরানিয়া নুরিনা দরবার শরীফ দাঁতমন্ডল হুজুর আছেন নাকি? আচ্ছা। সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ নাসির উদ্দিন মাস্টার সাহেব দাঁতমন্ডল, আমার মুরব্বী না? মাশাআল্লাহ, মুরব্বীরা থাকলে ভালো লাগে। নবীজি বলেছেন আল বারাকাতু মা আকাবিরকুম, যেখানে মুরব্বী থাকে এখানে বরকত আসে। এই আবার সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়ে গেছে। কথাটা পছন্দ হয় না আপনাদের? যেখানে মুরব্বী থাকে সেখানে বরকত আসে, কথাটা দয়াল নবীর। বরকত দরকার আসেনি আপনাদের? তো বেশি বেশি করে মুরব্বীদেরকে অসম্মান করবেন, তাই না? হ্যাঁ, আসেনি এখন সম্মান আগের মতো আছে? কই আর কি, আগের মতো এখন আর মুরব্বীদেরকে সম্মান করা হয় না, হয় না। আমরা আগে সাইকেল চালাইয়া যাইতাম রাস্তা দিয়া, মুরব্বী একজন দেখলে সাইকেল থেকে নাইমা যাইতাম। এখন কি আর নামে? আমি দেখি না, এখন আর নামে না খুব একটা। নবীজি বলেছেন একজন দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এবার পছন্দ হয়েছে সুবহানাল্লাহ। তাহলে মুরব্বীদেরকে সম্মান করা দরকার আছে না নাই? এটা আজকের 1 নম্বর সবক। এই ওয়াজ মানে কি? ওয়াজ মানে এটাই আমলের যে আমাদের উপকারে আসবে। নবীজি বলেছেন যে দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কি বলেন, এই নিয়ামত দরকার আছে না নাই? আছে। যেই ঘরে নিয়ামত আছে, সেই ঘরে মুরব্বী আছে, সেই ঘরে বরকত আছে। যেই সমাজে মুরব্বী আছে, মুরব্বীর সম্মান আছে, সেখানে বরকত আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি আকাবের বলেছেন, আকাবের মানে শুধু যে দাড়ি পাকা মুরব্বী তা না, আকাবের মানে ওলামায়ে কেরাম, আকাবের মানে আউলিয়া কেরাম। মানে যেই সমাজে আল্লাহর ওলি আছে, যেই দেশে আল্লাহর ওলি আছে, সেই দেশে বরকত আসে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া অনেক পীর মাশায়েখ আছেন, হক্কানি পীর মাশায়েখ। বন্ডদের কথা কইতেছি, হক্কানি পীর আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? নাসিরনগরও আছে। অনেক ওলির মাজার আছে না? আমার পেয়ার নবী বলে যেখানে আকাবির আছে সেখানে বরকত আছে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা, বিশ্বাস। আজকের দ্বিতীয় ওয়াজ, আল্লাহর ওলিদেরকে সম্মান করা দরকার আছে না নাই? মাওলানা সিরাজুল ইসলাম আল কাদির সাহেব, আরবি প্রভাষক, দাঁতমন্ডলের ফানিয়া। এই হুজুর না? আচ্ছা, আমাদের আরেকজন ছিলেন যে কে জানি, চলে গেছেন না? মাওলানা কারি শেখ সাইদুল হক সাহেব দাঁতমন্ডলের, এবং কারি নাইমুদ্দিন আজিজি আল কাদরি বয়ান করে গেছেন। মাওলানা কাজী ইব্রাহিম আল কাদরি সহ সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি সম্মান এবং স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নিয়ামত খাইলাম,
আলহামদুলিল্লাহ বললাম। আগামীকাল থেকে বলবেন তো সবাই একেবারেই একটা ফাইন্না চা, ফাইন্না মানে চিনি টিনি নাই, আমি যেরকম খাই এরকমও যদি হয় তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কোনো শেকায়ত করবেন না ইনশাল্লাহ। বিশ্বাস করেন আল্লাহর কোরআন হক, নবীর কথা হক, আল্লাহর কালাম হক, ইসলাম হক, দিন হক, শরীয়ত হক। আপনি যদি শুকরিয়া আদায় করেন আমার আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, তোমার রিজিক আমি বাড়াইয়া দেব। বিশ্বাস আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? আমার ভাইরা, সবচেয়ে বড় নিয়ামত আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন দিয়েছেন আল্লাহ, পেয়েছি আমরা। খুশি না বেজা? কম না বেশি? এইটার নাম, এই খুশি হওয়ার নাম হলো ঈদে মিলাদুন্নবী। নাকি কোন, নাকি অন্য কিছু আছে? নবী পাই আমরা খুশি না বেজার? প্রতিদিন খুশি। যারা বুঝে না, ব্রাহ্মণবাড়িয়ার অনেক হুজুর আছে, আল্লাহ হেদায়েত নসিব করুন। আমরা নবী পাইয়া কি খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? আসমান খুশি না বেজার? জমিন খুশি না বেজার? সবাই খুশি, এবং খুশি হওয়াটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। নবী আসার পরে না, শুধু নবী আসবেন বলে নবী আসার আগেও আনন্দ হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমি একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, একজন মহান রাসূল আসবেন। শুধু রাসূল না, কি রাসূল? আওয়াজ দেন। বেরসুল, দুই জের আছে, দুই জের, এই দুই জের মানে মহান নাকি? এটাকে তানবিন লিতাযীম বলে। আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? বড় মানে কতটুকু বড়? হাতে মাপতে পারবে? আকল দিয়ে বিবেচনা করতে পারবে? হ্যাঁ না। আমার নবীর কোনো সম্মানের কোনো সীমা আমাদের কাছে নেই, আছে আল্লাহর কাছে। কার কাছে? সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী। আর একটু মধুর আওয়াজে আপনি মৌলা কা प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। जरा बोलो ना सुभानअल्लाह। ছোট নবী না, বড় নবী, মহান নবী। এত বড় আর নবী নাই যত বড় আমার নবী। এত বড় সৃষ্টি নাই যত বড় আমার পেয়ারা নবী। সবার উপরে আমার আল্লাহ যাকে স্থান দিয়েছেন তিনি আমাদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং কি বলেছেন? ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমি এই আয়াত দিয়ে শুরু করেছিলাম। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার উপরে আমার অনুগ্রহ, আমার দয়া, আমার নিয়ামত অনেক বেশি। কথাকার? আওয়াজ দেন কথাকার? আমার আল্লাহ অন্য নবীদেরকে যা দেন নাই, আমার কামলিওয়ালা নবীকে আমার আল্লাহ তাই দিয়েছেন, এবং পাঠিয়েছেন সবার পরে। নাম রেখেছেন মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু। মুহাব্বতে আমার দয়াল নবীর নামটা বলেন তো মুহাম্মদ। না হয় নাই, সবাই বলেন নাই। বলেন বলেন সবাই মুহাম্মদ। আরো জোরে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নামটা ভালো নাকি অন্যরকম? মুহাম্মদ নাম কি? মুহাম্মদ। হ্যাঁ বলেন নামটা কি? কি অর্থ কি? নামের অর্থ কি? এইদিকে কইেন না আপনারা কেউ, আমি একটু ওই দিক থেকে পাইতে চাই। মুহাম্মদ নামের অর্থ কি বলেন তো? কে বলছো? তুমি।
পড়ো, লেখাপড়া করো, কাছাকাছি আইসো আর কি, পুরোপুরি আসো না। আর কেউ আছেন মোহাম্মদ নামের অর্থ? সে বলছে কাছাকাছি হয়েছে। মোহাম্মদ প্রশংসিত না, অতি প্রশংসিত না। সুবহানাল্লাহ কইেন না, পয়সা লাগবো। প্রশংসিত আর অতি প্রশংসিত কি এক? আওয়াজ দেন। যার বেশি বেশি প্রশংসা করা হয় তাকে বলা হয় মোহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না? মনে থাকবে, আজকের পর থেকে মনে থাকবে, মোহাম্মদ আমার দয়াল নবীর নাম। শুধু প্রশংসিত নয়, যার বেশি বেশি প্রশংসা করা হয় তাকে বলা হয় মুহাম্মদ। আমার ভাইরা, এবার আমি যদি আপনাদের কাছে জানতে চাই, মুহাম্মদ নাম আমার কামলিওয়ালার, এই নাম আমার দয়াল নবী রেখেছেন কে? মা বাবা নাকি আল্লাহ? আওয়াজ দেন, কে? আমার আল্লাহর নাম রেখেছেন, নবীর নাম রেখেছেন মুহাম্মদ। আপনাদের নাম কে রেখেছে? মা বাবা, অথবা দাদা দাদি, অথবা নানা নানি, অথবা মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব, ঠিক কিনা বাবা? তাহলে আমাদের নাম রাখে মা বাবা, দাদা দাদি, নানা নানি, ইমাম, খতিব। আর আমার দয়াল নবীর নাম রেখেছেন বেশ কম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা, আমার দয়াল নবীর নাম আমার আল্লাহ যে রাখলেন, এটা কি নবীজির জন্মের পরে না আগে? আগে। পেছনে রেস্টে আছেন আপনারা? একটু জোরে কইতে সবাই, সবাই আমার শ্রোতা। আমি কিন্তু সবারই দেখতেছি, ক্লাসটা খুব বড় না, মোটামুটি আমার রেঞ্জের ভিতরেই আছে। আমি আবারও জানতে চাই মধুর কথা, হয়তো কখনো চিন্তা করেন নাই, আমি জটিল জটিল কথা সহজ করে বলার যোগ্যতা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দিয়েছে। অনেক জটিল কথা সহজ করে বলতেছি আপনাদেরকে। আমি সবার কাছে আবারও জানতে চাই, আমার দয়াল নবীর নাম আমার আল্লাহ রেখেছেন নবীজির জন্মের পরে না আগে? আর আপনার নাম কি পরে না আগে? বেশ কম আছে না নাই? মতো তো না, কথা কয় না, মতো না তো, আমার আপনার মতো না তো। আমাদের নাম রাখা হয় পরে, নবীজির নাম রাখা হয়েছে। আমার নাম রেখেছেন মা বাবা, নবীর নাম রেখেছেন আমার আল্লাহ। আর একটু জোরে বলেন না? তাহলে মতো হয় নাই। আমার নবী আমাদের মতো নয়, কোনো দিক থেকেই নয়। তোমরা জানো ভাই, কমলিওয়ালার কোনো তুলনা নাই, কমলিওয়ালার কোনো তুলনা নাই। আল্লাহর পরে আর সবার উপরে, আল্লাহর পরে আর সবার, সৃষ্টির মাঝে তার সমান কেহ নাই। কমলিওয়ালার কোনো তুলনা নাই, কমলিওয়ালার কোনো তুলনা নাই। এটা আমি গুনাহগারের নিজের লেখা গজল, আমি নিজেই লিখলাম, নিজেই গাইলাম। উদ্দেশ্য হলো আমার দয়াল নবীর কোনো তুলনা। দুইটা জিনিস দিয়ে বুঝাইয়া দিলাম শুধু, আমাদের নাম রাখা হয় পরে, নবীর নাম রাখা হয়েছে, আওয়াজ দেন। আর আমাদের নাম রাখেন মা এবং বাবা, নবীর নাম রেখেছেন লা ইলাহা। কয়দিন আগে রেখেছেন নবীর নাম বলেন তো? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস? এবার দেওয়ার পালাইও না। নবীর নাম রেখেছেন আমার আল্লাহ কয়দিন আগে? কোন সীমা আছে? মানে আমার নবীকে সৃষ্টি করেছেন যখন, নবীর নাম রেখেছেন তখন। সুবহানাল্লাহ কইতেন না? নবীকে সৃষ্টি করেছেন যখন, নবীজির নাম রেখেছেন। সবাই বলেন, এই বাক্যটা কি, কথাটা কি খুব জটিল নাকি? তো মুখে আসে না কেন আপনাদের?
নবীকে সৃষ্টি করেছেন যখন নবীর নাম রেখেছেন মাশাআল্লাহ, খুব ভালো। এখন নবীকে সৃষ্টি করেছেন কখন, এটা তো জানা দরকার। কখন সৃষ্টি করেছেন নবীকে? আদমের আগে না পরে? এই জোরে কয় না, আদমের আগে না পরে? আদম এখনো হয় নাই, আমার নবী আছেন। আসমান এখনো হয় নাই, আমার নবী আছেন। জমিন এখনো হয় নাই, আমার নবী আছেন। ফেরেশতা এখনো হয় নাই, আমার নবী আছেন। জিন এখনো হয় নাই, আমার নবী আছেন। গাছপালা হয় নাই, আমার নবী আছেন। পাহাড় নদী হয় নাই, আমার নবী আছেন। ভাষা হয় নাই, আমার নবী আছেন। আছে না নাই? কথা বলেন আছে না নাই? মানে সৃষ্টির কিছুই নাই, প্রথম আমার নবী। প্রথম আমার, আওয়াজ দেন, প্রথম আমার। তাহলে সৃষ্টির মধ্যে প্রথম রহমতুল্লিল, অন্য কিছুই নাই। অন্য কিছু আছেন এক স্রষ্টা, এক সৃষ্টি। স্রষ্টা একজন, লা ইলাহা, সৃষ্টি একজন মুহাম্মাদুর, আর কিছুই নাই। মনোযোগ আছে আপনাদের? আগে বলেছি অনেক জটিল কথা সহজ করে বলতেছি, একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। দুইজন, দুই জাত, এক আল্লাহ, তিনি হলেন খালেক, আরেক মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি হলেন আল্লাহর একমাত্র সৃষ্টি। তখন এছাড়া আর কিছুই নাই, শুধু স্রষ্টা একজন সৃষ্টি। আমার আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে, সব কিছুর আগে আমার পেয়ারা নবীকে যখন সৃষ্টি করেছেন তখনই নাম রেখেছেন। মনে আছে তো? যখন সৃষ্টি করেছেন তখনই নাম রেখেছেন। এবার আবার বলেন তো, নবীর নাম মুবারকের অর্থটা জানি কি বলেছিলাম? মাশাআল্লাহ, মনে আছে। যার বেশি বেশি প্রশংসা করা হয়, নবীকে সৃষ্টি করে আমার আল্লাহ নাম রেখেছেন, সাথে সাথে অতি প্রশংসিত। একটু আগেই তো আপনারা শুনলেন, জানলেন, বুঝলেন, মানলেন। নবীকে যখন সৃষ্টি করেছেন তখন কিছুই ছিল না। মানুষ ছিল, জিন ছিল, আসমান ছিল, জমিন ছিল, আওয়াজ দিয়ে বলেন, কথা বলার জবান ছিল, প্রশংসা করার কোনো ভাষা ছিল, ভাষা ছিল তো প্রশংসাকারী নাই। তখন কোনো মানুষ নাই, মানে প্রশংসাকারী নাই। তখন কোনো জিন নাই, প্রশংসাকারী নাই। কোনো জবান নাই, প্রশংসাকারী নাই। কোনো ভাষা নাই, প্রশংসা নাই। তারপর আমার নবী মুহাম্মদ অতি প্রশংসিত। আমার ভাইয়েরা, প্রশ্ন জাগে, কিছুই তো নাই, নবী প্রশংসিত হইলেন কিভাবে? কার প্রশংসায় নবী অতি প্রশংসিত হইলেন? কোন ভাষায় প্রশংসা হয়েছে আমার নবী? কে প্রশংসা করেছেন আমার নবীর? যখন মানুষ ছিল না প্রশংসা করেছেন কে? প্রশংসিত হইলেন কিভাবে? যখন জিন ছিল না প্রশংসা করেছে কে? প্রশংসিত হলেন কিভাবে? যখন ভাষা ছিল না প্রশংসা হলো কিভাবে? প্রশংসিত হলেন কিভাবে? যখন জুবান ছিল না প্রশংসা হলো কিভাবে? প্রশংসিত হলেন কিভাবে? প্রশ্ন হয় কি হয় না? এমন তো নয় ব্রাহ্মণবাড়িয়া শহরের হুজুররা নবীর প্রশংসা করেছে বলি নবী মুহাম্মদ, এমন তো না। কষ্ট পাইতেছেন? আমি কি কাউরে গালি দিলাম নাকি? আমাদের ওয়াজের মধ্যে ভাওতাবাজি নেই, ইন্ডিয়ান সিনেমার নায়িকার নামও নেই, নাকি বলেন? যুবকরা তোমরা মিট মিট করে হাসলে কেন? হাসলে বালা করি হাসো। হ্যাঁ, শয়তানগুলো দিনটারে, ইসলাম রে একেবারে খেলনার বস্তু বানিয়ে দিচ্ছে। খেলনার বস্তু, এক একটা এক এক রঙের, এক এক ভাওতাবাজ। আল্লাহর নাম নিয়ে বলে মহিলার চেহারার দিকে তাকাইতো। এই বক্তব্যটা কুফরি বক্তব্য। আল্লাহর নাম নিয়ে কোন হারাম কাজ করা, হারাম কাজ করতে বলা কুফরি। মদ খাওয়া হারাম, কিন্তু কেউ যদি বিসমিল্লাহ কইয়া মদ খায় কুফরি হবে। জেনা করা হারাম, কেউ যদি বিসমিল্লাহ বলে জেনা করে কুফরি হবে। শুধু করা হারাম, বিসমিল্লাহ করে করা কুফরি।
বেগানা নারীর দিকে তাকানো ইসলামে হারাম করেছে। নবীজি বলেছেন লা তুতবিউন নজরাতান নজরা, কোন কারণে কোনো ভাবে একবার যদি তোমার বেখেয়ালে দৃষ্টি চলে যায় সাথে সাথে দৃষ্টি ফিরে নাও, খবরদার দ্বিতীয়বার আর তাকানো যাবে। আর 1 লাখ টাকা দিয়ে হুজুর হায়ার করে আনে, হুজুর কয় আল্লাহর নাম নিয়ে তাকাও। নাউজুবিল্লাহ বলবেন না। এদের ওয়াজ শোনাও হারাম, ওয়াজের জন্য এদেরকে দাওয়াত দেওয়াই হারাম, কারণ এরা মানুষকে কুফরি শিক্ষা দিচ্ছে। এরা কুফরি শিক্ষা দিচ্ছে। বেগানা নারীর দিকে তাকানো হারাম, কিন্তু যেই মৌলবী আল্লাহর নাম নিয়ে তাকাইতে বলছে এটা কুফরি বক্তব্য। এই মৌলবীর কথা শোনাও হারাম, ওয়াজ শোনাও হারাম, তার জন্য ওয়াজ করাও হারাম। সুন্নি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যারা, তাদের ওয়াজের মধ্যে এরকম ভাওতাবাজি পাবেন না। ঠিক কিনা আমার ভাইরা? আমার পয়েন্টটা হারাইয়া যাতে না যায়। কেউ তো নাই, এক আল্লাহ, এক নবী, অথচ নবীর নাম প্রশংসিত। প্রশংসা করলেন কি? আমি আপনি ছিলাম? জিনজাতি ছিল তখন? কোনো ভাষা, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, আরবি, কোনো ভাষা তৈরি হয়েছে? ভাষাও নাই প্রশংসা করা, কলম নাই লেখার, কাগজ নাই লেখার, জুবান নাই বলার। অথচ আমার নবী মুহাম্মদ, আল্লাহ তুমি তোমার হাবিবকে সৃষ্টি করলা, সাথে সাথে নামও রাইখা দিলা। নামটা এমন নাম রাখলা যেই নামের অর্থ অতি প্রশংসিত। আল্লাহ আমাদের একটু জানতে মনে চায়, তোমার নবী কার প্রশংসায় অতি প্রশংসিত হয়েছে? আমার আল্লাহর সহজ জবাব, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা ওয়া রাফা'না লাকা যিকরাকা। আমি আল্লাহ, আমি রব, আমি খালেক, আমি মালিক, আমি যে প্রশংসা আমার নবীর করেছি, আমার নবী অতি প্রশংসিত হওয়ার জন্য তোমাদের প্রশংসা প্রয়োজন নাই। আমি আল্লাহর প্রশংসায় আমার নবী মুহাম্মদ। যারা বলুন না সুবহানাল্লাহ। আমার প্রশংসায় আমার নবী মুহাম্মদ। লাঠি নিয়ে বাইর হয় রবিউল আউয়ালের 12 তারিখ, না লাঠি নিয়ে বাইর হয়। কিরে বাবা হাতে লাঠি কেন? কয় দেব না করতে। কি করতে দেব না? জুলুস করতে দেব না। কেন? জুলুসের মধ্যে ইয়া রাসূলুল্লাহ হয়। কি হয়? নবীর প্রশংসা হয়। গয়েজ মে জল জায়ে বেদীনों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। কিছু মানুষ আছে যারা নারায়ে তাকবীর সহ্য করে, নারে রিসালাত সহ্য হয় না। আছে না বাবা? আছে। আলা হযরত বলেন, এই মাদ্রাসাটা না কি মসলকে আলা হযরতের উপর প্রতিষ্ঠিত না, ইরফানিয়া মাদ্রাসা। সেই আলা হযরত তিনি বলেন, কয় বেদিন যারা, বেঈমান যারা, এদের কলবের মধ্যে ভূমিকম্প তৈরি হবে। ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি করো। কি তৈরি হবে? কি রে, কষ্ট পাচ্ছে? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। নবীকে দেখতে চাই কি চাই না? বলেন মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া, দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া
আয় ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার দয়াল নবী রহমতুল আলামিনের প্রশংসা করেছেন কে? আল্লাহ। একেবারে তাজা একটা দলিল, তাও কঠিন কথা সহজ করে বলতেছি, সহিহ বুখারী থেকে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কথাগুলো মনে রাখেন বাবা, কাজে লাগবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর সালাত পড়ে, আমরা অনুবাদ করি দুরূদ। এখন এই সালাত মানে কি? সালাত, এই মনোযোগ আছে? 50-এর কম বয়সী যারা, একটু হাত তোলো তো সবাই, যাদের বয়স 50-এর কম। ভয় পাচ্ছে? আমি চান্দা টান্দা চাইতাম না, কিন্তু এই হাত তোলো না। কিরে বাবা, তোমার বয়স কি 60? অধিকাংশে হলো মুরব্বী, আপনার বয়স কিন্তু 50 থেকে বেশি, আপনি হাত তুলে এলেছেন। সব হইল যুবক, তোমাদের শোনা দরকার। এ কথা আমার বিশ্বাস জীবনও শুনো নাই, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। সহিহ বুখারী, ঈমান তাজা হবে, ঈমান তাজা হবে। বুখারীর রওয়ায়াত, কোরআনে কারীমের আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর সালাত পড়ছেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সালাত পড়ছেন। প্রশ্ন হলো, সালাত মানে কি? নবীর উপর সালাত মানে কি? আল্লাহ যে নবীর উপর সালাত পড়ছেন, এটার অর্থটা কি? আমার ভাইরা, হুজুররা এই কথাগুলো বলে না, না আমরা বলি না ওরা বলে, বলা দরকার। তাইলে নবীর সম্মান বুঝে আসবে আরো ভালো। ইমাম বুখারী একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিসের রেফারেন্স দিয়ে সহিহ বুখারী শরীফে লিখছেন, যার রেফারেন্স দিয়ে ওনার নাম আবুল আলিয়া। তিনি একজন তাবেঈ। আবুল আলিয়া সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করেছেন। সেই আবুল আলিয়ার রেফারেন্সে ইমাম বুখারী সালাত শব্দের অর্থ করতেছেন। বুখারী শরীফে কি বলেছেন? সানাউল্লাহি আলান নবী, সানাউল্লাহি আলাইহি। সালাত মানে হলো আমার আল্লাহ আমার নবীর প্রশংসা করেন, আমার নবীর প্রশংসা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নবীর উপর সালাত। এবার অনুবাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা নবীর উপর সালাত পড়ছেন, তার মানে আমার নবীর প্রশংসা করছেন, প্রশংসা করছেন, প্রশংসা করছেন কন্টিনিউয়াসলি। যে আল্লাহ সব সময় আমার নবীর প্রশংসা করছেন, সেই নবীর জুলুস বাধা দেওয়ার জন্য শহরের মধ্যে লাঠি নিয়ে বের হয়, আমি আপনি নয়, হুজুররা। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, এখানে বন্ধ হইল, ওখানে বন্ধ হবে। এখানে লাঠি মেরে বন্ধ করে দিল, ওখানে কি বন্ধ হবে? আল্লাহ নোটিশ তো আগেই দিয়ে দিয়েছেন, তোমরা কেউ যদি না করো, যখন তোমরা কেউ ছিল না তখন আমি ছিলাম নবীর প্রশংসাকারী। সুতরাং তোমার করায় না করায় কিছু যায়, আওয়াজান কিছু যায়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর দেখবি যদি, আয়ের সাগর। আচ্ছা, এখানে না বন্ধ করলো, গাছপালা তরুলতা আমার নবীর কথা বলে কি বলে না? আওয়াজ দেন। ইহয়াউল উলুম, ইহয়াউল উলুমিদ্দিন, ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি একখান কিতাব। এই বাবুরা, তোমরা টেলিভিশন দেখছো? মারে কথা বন্ধ করো, কেমন?
ইহইয়াউল উলুম ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব, ওই কিতাবে একটা রেফারেন্স আছে। নবী দাউদ নাম শুনছেন তো? নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ খুব সুন্দর, খুব সুন্দর। এবং তাফসীরে আছে হাশরের ময়দানে যখন সবাই চারদিকে বিক্ষিপ্ত থাকবে, তখন হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন মধুর আওয়াজে। ওনার তেলাওয়াত শুনে সবাই স্থির হয়ে যাবেন। সেই নবী দাউদ জবুর শরীফ তেলাওয়াত করছেন একটা বিরান ভূমিতে, জঙ্গলের মধ্যে তেলাওয়াতরত অবস্থায় সামনে থেকে ছোট্ট একটা পোকা, ছোট কীট, একেবারে ছোট্ট একটা পোকা মাটি ভেদ করে উপরে উঠেছে। হযরত দাউদ আলাইহিস সালামের দৃষ্টি সেদিকে পড়ল, আর মনে মনে ভাবলেন, এত ছোট্ট একটা পোকা, ছোট্ট একেবারে পিঁপড়ার মতো, এটাকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছে? কি দরকার? এই ছোট্ট একটা পোকা সৃষ্টি করেছেন কে? আওয়াজ দেন কে? তো মনের কথা আমার আল্লাহ জানে কি জানে না? আওয়াজ দেন, জানে কি জানে না? আমার আল্লাহ ওই ছোট্ট পোকারে নোটিশ করে দিলেন, ওই পোকা, তোকে কেন বানাইছি আমার বন্ধু দাউদকে একটু কইয়া দাও। আমার বন্ধু দাউদকে একটু বলে দাও কেন বানাইছি, তোমার ডিউটি কি? আমার আল্লাহর নোটিশ পাইয়া এবার পোকায় কথা কয় কার সাথে? নবী দাউদের সাথে কথা বলে বললেন, ওই দাউদ, আপনি মনে মনে ভাবছেন আল্লাহ আমার মতো ছোট্ট একটা পোকাকে কি জন্য বানিয়েছেন, তবে শুনুন, আমি আল্লাহর একটা ক্ষুদ্রতম সৃষ্টি। আমার আল্লাহ আমাকে দুইটা ডিউটি পালন করার জন্য সৃষ্টি করেছেন। একটা ডিউটি আমি পালন করি যখন দিন, আর একটা ডিউটি পালন করি যখন সূর্য অস্ত যায় আর রাত হয়, সারা রাত আর একটা ডিউটি পালন করি। নবী দাউদ ওই ছোট্ট পোকার সাথে কথা বলে, এই পোকা, দিনের বেলায় কি দায়িত্ব পালন করো? ওই পোকায় জবাব দেয়, দিনের বেলায় আমি আল্লাহর তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাল লাগে না? কলজাটা ঠান্ডা লাগে না? আল্লাহ জিকির করতে ভাল লাগে না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পোকারে জিজ্ঞেস করে, পোকা, দিনের ডিউটি তো শুনলাম, এবার বলো রাতে কি ডিউটি পালন করো? ওই পোকায় নবী দাউদকে বলে, দাউদ, রাতের বেলায় আর একটা ডিউটি পালন করি, দিনের বেলা দায়িত্ব পালন করি স্রষ্টার, আর রাতের ডিউটি পালন করি আল্লাহর একজন সৃষ্টির। কই তিনি কে? কই এখনো আসেন নাই, আসবেন। এখনো আসেন নাই, আসবেন। বুঝাইছে না? বুঝে লাইছেন না? বললেন কি ডিউটি পালন করো? বললেন আখিরি জামানার নবী যিনি আসবেন তিনি না হইলে তুমিও নবী হইতা না। আমি রাতের বেলায় ডিউটি পালন করে সেই নবীর উপরে দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এখনো নবী আসেন নাই, নবীর উপর দুরূদ পড়ে নবী দাউদের আমলের ছোট্ট একটা পোকা। এখানে না লাঠি সোটা দিয়ে বন্ধ করবা, ওগুলা বন্ধ করা যাবে? আওয়াজ দেন, যাবে? হায় হায়, কি বুঝলো তারা? রেহেগা ইউহি, এটা ওয়ালা হযরতের কথা। रहेगा यूं ही उनका चर्चा रहेगा, पड़े खाके हो जाए जल जाने वाले। नबी मोर परश मुनि, नबी मोर सोनार खुनी, नबी नामे जपे जे जन সেই তো দুজন। কষ্ট লাগে? বলেন নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজন। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন আমি মদিনার অলিতে গলিতে আমার কামলিওয়ালা নবীর পেছনে পেছনে ঘুরতাম। নবী হাঁটতেন আগে, আমি হাঁটতেন পেছনে পেছনে। ফামা মাররা বিশাজারিন ওয়ালা হাজারিন ইল্লা ইউসাল্লিমু আলাইহি। আমি যখন দয়াল নবীর পেছনে হাঁটতাম, মদিনার অলিতে গলিতে রাস্তার পাশে পাহাড়ের পাথর ছিল, কখনো কখনো গাছ ছিল। নবীজি যখন কোনো গাছ কোনো পাথর অতিক্রম করতেন, তখন ওই গাছ ওই পাথর আমার নবীকে সালাম আরজ করত। যারা বলেন না সুবহানাল্লাহ। গাছে নবীকে সালাম দিত, পাথর নবীকে সালাম দিত। লাঠি দিয়ে ওটা বন্ধ করা যাবে? আওয়াজ দেন, বন্ধ করা যাবে? মদিনার অলিতে গলিতে নবী হাঁটতেন, মদিনার মাটিও আমার নবীকে চিনে কি চিনে না? আওয়াজ দেন। আর আওয়াজ দিতে কষ্ট হয়। গাছপালা চিনে, তরুলতা চিনে, পাহাড় পর্বত চিনে, পাহাড়ের পাথর চিনে, মদিনার মাটিও আমার দয়াল নবীকে চিনে। শুধু মদিনার মাটি নয়, ইমাম তাবরানী রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম, তিনি হাদিস বর্ণনা করছেন, আমার দয়াল নবীর ইরশাদ করছেন, মা মিন শাইইন ইল্লা ইয়ালামু আন্নী রাসূলুল্লাহি ইল্লা মারাদাতুল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে, জিন এবং ইনসানের বেঈমান ছাড়া, জিন এবং ইনসান যারা বেঈমান তারা ছাড়া আল্লাহর কুল কায়নাত জানে এবং মানে আমি হলাম আল্লাহর রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই জানে, সবাই মানে আমি আল্লাহর রাসূল। আমার ভাইরা, একটা গাধা দৌড়ে আমার দয়াল নবীর কাছে আসলেন। এসে আমার নবীর কানে কানে কি যেন ফিস ফিস করে বললেন। কেউ বুঝলো না, আমার নবী বুঝলেন। কিছুক্ষণ পরে একজন মানুষ দৌড়াইয়া হাফাইয়া হাফাইয়া আইসা আমার নবীর সামনে উপস্থিত, বললেন, হুজুর গাধাটা আমার। কয় আমি তো দাবি করি নাই, এটা তো আমি আমার দাবি করি নাই, হুজুর গাধাটা দিয়ে দেন। কয় দেব, একটা কথা আছে। কয় কি কথা? কয় এই গাধা তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আমার কাছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গাধা অভিযোগ দিয়েছে তোমার বিরুদ্ধে। হুজুর কি অভিযোগ? গাধায় আমাকে বলেছে তুমি তার উপর তার সাধ্য যতটুকু, ক্ষমতা যতটুকু, এর চেয়ে অনেক বেশি বোঝা তার উপর দিয়া দাও। সে বলতে পারে না, আবার সহ্য করতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ভাষা বুঝে কি বুঝে না? বুঝে। সতর্ক করে দিলেন, খবরদার, ভবিষ্যতে এত বেশি বোঝা তার উপর দিও না। গাদায় নবীর কাছে অভিযোগ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আমার দু নবী গাদার জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? সেই মদিনার অলিতে গলিতে নবীজি হাঁটতেন, সবাই আমার নবীকে চিনত। এখনো যারা মদিনা শরীফে যায়, আমার দয়াল নবীর মদিনায়, সোনার মদিনা,
নূরের মদিনা নাকি নূরের বলেন না নূরের আহ গেলে মনে হয় আমি তো আমার দয়াল নবীর বাড়িতে এসেছি। নবী আছেন না এখন? জিন্দা না মুর্দা? সবাই বলবে আমার দয়াল নবী জিন্দা না মুর্দা? নবী যখন জিন্দা, শুধু জিন্দা না, আগের থেকে পাওয়ার কম না বাড়ছে? বাড়ছে। আমার নবীর পাওয়ার জিন্দা। তো জিন্দা যদি হয়, ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন নবীর ইন্তেকালের পরে যখন নবীর দরবারে আসবে, জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায়, অর্থাৎ হীন হায়াতে থাকা অবস্থায় আসলে যেরকম করতা, এখনো সেরকম সম্মান, ইজ্জত, মহব্বত করতে হবে। আমার ভাইরা, এখনো যারা সোনার মদিনায় যায় তাদের মনের অনুভূতি প্রকাশ করা যায় না। আমি তো আমার দয়াল নবীর দরবারে এসেছি, নবীর বাড়ির মেহমান আমি, ঠিক না বাবা? নবীর বাড়ির মেহমান। নবীর দরবারে যারা যায় তারা সবাই, আমার বাড়িতে যখন মেহমান আসে আমি তাকে বসাইতে দেই। ঘর তৈরি করার সময়ে একটা পৃথক রুম করি, যেটার নাম ড্রয়িং রুম। কি রুম? ড্রয়িং রুম। রান্না করার জন্য, মেহমান আসলে বসাবার জন্য, ঠিক কিনা বাবা? মেহমান আসলে বসাবার জন্য যে ড্রয়িং রুম আগেই তৈরি করি। আমার দয়াল নবী জানতেন আমার উম্মত আমার বাড়িতে আসবে, একটা ড্রয়িং রুম লাগবে, বসাবার জন্য একটা ড্রয়িং রুম লাগবে। আমার দয়াল নবী আগেই সেই ড্রয়িং রুম রেডি করে গেছেন। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। এটা হলো উম্মতের ড্রয়িং রুম, জান্নাতের বাগান। জান্নাতের নবীর ঘর আর মিম্বরের মাঝখানে জান্নাতের টুকরা। উম্মত পাগল হইয়া যায় সেই ড্রয়িং রুমে বসার জন্য। কার জন্য নবীজি ড্রয়িং রুম সাজাইলেন? গুনাহগার উম্মতের জন্য। গ্রামের মধ্যে চাষাবাদ করে নিরীহ একজন মানুষ চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেল। চেহারা দেখে চেয়ারম্যান সাহেব ঘরের দরজার বাহিরে রেখে কথা বলে বিদায় দেয়। দামি সোফার মধ্যে কৃষককে বসতে দেয় না। কিন্তু এই কৃষকেই যখন মদিনায় আমার কামলিওয়ালা নবীর দরবারে যায়, দুজাহানের বাদশা নবী তারে জান্নাতের বাগানে বসায়। আমার ভাইরা, এটা রওজাতুম রিয়াজিল জান্নাহ বলে হুজুররা। আমি বলি এটা দয়াল নবীর ড্রয়িং রুম। উম্মতের জন্য সাজায়া গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? দুনিয়ার মধ্যে গরিব হতে পারে, চেয়ারম্যানের ড্রয়িং রুমে জায়গা হয় না, এমপির ড্রয়িং রুমে যাওয়া হয় না যাদের, সেই নিরীহ মানুষটাও যদি নবীর সোনার মদিনায় যায়, আমার নবী ভিআইপি মর্যাদা দিয়ে জান্নাতের টুকরায় বসায়। মনে বড় আশা ছিল যাব, কষ্ট না লাগলে কইয়েন, যাদের কষ্ট লাগবে না তারা কইয়েন। মদিনায় যাইতে যাদের মনে চায় না তারা জবান বন্ধ রাখেন। আমার কিন্তু মনে চায়, 8-9 বার আল্লাহ নিয়েছেন, ইনশাল্লাহ আবার যাব আল্লাহ কবুল করলে। আপনাদের যাইতে মনে চায়? কার কার চাই একটু হাত তুলেন। চাই। মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়। মনে বড় আশা ছিল আরব সাগর পাহাড়ি দেব
নাই কো আমার তোহরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আল্লাহু আকবার আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশা আছে সম্বল নাই বলুন বলুন আশা আছে আমি করি কি উপায় মনে বড় আশা ছিল কষ্ট হচ্ছে না তো কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি আমায় নাও না রে ভাই সঙ্গে তুলি খানি কৃপা করি কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি আমায় নাও নাও ভাই সঙ্গে তুলি খানি কৃপা করি সঙ্গে যদি না নাও মোহরে গিয়ে মদিনায় এই গোলামের সালাম দিও মদিনার বাদশাহ আমার নামে দুটি সালাম আমার নামে দুটি সালাম দিও সে দরগায় মনে বড় আশা ছিল সবাই দুই হাত তুলে বলেন আমিন আরো মহব্বতে বলেন আমিন আল্লাহ সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন আমার ভাইরা নবীর সম্মান আলোচনা করে শেষ করা যাবে না সেই নবী দ্বীনের জন্য কষ্ট করে গেছেন যে কষ্ট পৃথিবীর ইতিহাসে অন্য কেউ করে নেই আমার গত বছরের কাফেলা অনুষ্ঠান যারা দেখেছেন আমি কিছু চিত্র সেখানে তুলে ধরেছি চ্যানেল আইতে এবার মনে মনে নিয়ত করেছি মিশরে যাওয়ার আগামীকালকে ফ্লাইটটা ছিল ভাগ্য ভালো আপনাদের আগামীকাল যদি ফ্লাইট হতো তাইলে হয়তো আজকে মাহফিলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাইতে হইতো আমার ফ্লাইটটা একটু পিছাইছে বিধায় আজকে মাহফিলে আসতে পেরেছি যাই হোক নবীজির কষ্টের জায়গাগুলো গত বছর আমি ভিডিও ধারণ করেছিলাম বাবা এটা বলে শেষ করা যাবে না যেখানেই যেতাম মাঝে মধ্যে খুব আবেগ আপ্লুত হয়ে যেতাম মনের কষ্টে পেয়ারা নবী কিভাবে সেই কষ্ট করেছেন সেই 5000 ফিট উপরে গারে সৌর সমতল ভূমি থেকে 5000 ফিট উপরে নবীজির বয়স তখন 51 বছর রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক সহ নবীজি সেই 5000 ফিট উপরে উঠেছেন এখন যে জিব্বা বাইর করে কইরা আমার নবীর শানে বেয়াদবি করে এদেরকে রাতের অন্ধকারে সেই যুগে এইরকম একটা পাহাড়ে তুলে দিলে তারপর বুঝতো আমার নবী কি কষ্ট করে গেছেন কি কষ্ট করে গেছেন পেয়ারা নবী রাহমাতুল আলামিন দ্বীনের জন্য ইসলামের জন্য সেই ইসলাম আমরা পেয়েছি যত্ন করা দরকার আছে না নাই আওয়াজ দেন একটু
নবীজি কষ্ট করে ইসলাম দিয়েছেন আমাদেরকে, সেই ইসলামটাকে একটু যত্ন করা দরকার আছে। আল্লাহ সৃষ্টি করেছেন তো আমাদের এই জন্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা ঈমানও চাই, আমরা আমলও চাই, নাকি বলেন বাবা? ঈমান, সহি আকীদা, আল্লাহর শানে, রসুলের শানে, ওলিদের শানে, আখিরাতের শানে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, তাকদীরের ব্যাপারে, শাফাআতের ব্যাপারে সব আকীদা আমাদের সহি আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই জন্য আমরা গৌরব করে বলতে পারি আমরা হলাম নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বাবা? এই মিরানিয়া কি জানি, মিরানিয়া সুন্নি যুব সংঘ, আমরা গৌরব করে বলি আমরা সুন্নি। বলেন আমরা কি? সবাই কয় নাই, গন্ডগোল আছে নাকি? বলেন আমরা কি? আমরা সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হলো আকীদা। তো শুধু আকীদা হলেই চলবে না, আমলও চাই কি চাই না? নবীজির সুন্নাহ, ইসলামের আমলগুলো, নামাজ দরকার আছে না নাই? আওয়াজ দেন। নাকি মাহফিল কইরা ঘরে শুইয়া থাকলে চলবো? নামাজ ফরজ না সুন্নত না ওয়াজিব না নফল? হ্যাঁ, সপ্তাহে একদিন না? যুবকরা কও না একটু, নামাজ কি সপ্তাহে একদিন? ডেইলি? কয় ওয়াক্ত? আল্লাহ যাতে কবুল করে। নামাজ দরকার আছে না নাই? কারা কারা নামাজ পড়তে চান না হাত তোলেন। কি পাক্কা? ঠিক আছে না? সবাই নামাজ পড়তে চায়, সবাই নামাজ পড়তে, শীতে হোক গরমে হোক নামাজ পড়তে, আওয়াজ দেন, নামাজ পড়তে চায়। এবার কারা কারা নামাজ পড়তে চান একটু হাত তুলে আল্লাহ এবং রসুলকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। নামাজি হয়ে গেলে কোনো সমস্যা? হ্যাঁ, একবার এক ভদ্রলোক আমারে বলতেছে, হুজুর এত তাড়াতাড়ি গেলে, হজে গেলে সমস্যা না? তা আমি জিজ্ঞেস করলাম কি সমস্যা? বললেন হজ করে আসলে তার মিথ্যা কথা বলা যাবে না। একটু সমস্যা, হজ করলে একটু সমস্যা আছে, কারণ সেখান থেকে আসার পরে তার মিথ্যা কথা বলা, তার মানে ওখানে যাওয়ার আগে দেখছেন নি কিরকম ফতুয়া, মিষ্টি ফতুয়া। তো এইরকম নামাজি হইয়া গেলে তোমাদের কোনো অসুবিধা আছে? এই যুবকরা বলো, লাভ আছে না ক্ষতি? আওয়াজ দাও, লাভ আছে না ক্ষতি? এই চেহারাটা আরো সুন্দর হয়ে যাবে। বিশ্বাস হয় না? না হয় না, না এখনো হয় নাই। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, নামাজ পড়লে চেহারা যেটা আছে এটা আরো সুন্দর হয়ে যাবে। ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করা লাগতো না। দলিল শোনো, দলিল। হযরত হাসান বসরিকে একজনে জিজ্ঞেস করেছে, হুজুর এই যারা নামাজ পড়ে তাদের চেহারা এত উজ্জ্বল কেন হইয়া যায়? সুবহানাল্লাহ বলেন না? তো বলেছেন, তারা যখন সেজদায় যায় তখন তো আল্লাহর দরবারে থাকে, তারা তো আল্লাহর নূরে আলোকিত হবে না তো অন্ধকার হবে? নূর দেন কে? এই সুন্দর চেহারা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? তো এটাকে চাইলে আরো বেশি সুন্দর করার ক্ষমতা আমার আল্লাহর আছে না না? সুতরাং নামাজ পড়ো, ওযুর সাথে সাথে চেহারা আরো সুন্দর হয়ে যাবে। এরকম কোন যুবক আছে যে আয়না দেখা মনে মনে চিন্তা করে না, ইস আমার চেহারাটা যে আরো সুন্দর হইতো? সব যুবক কিন্তু এটা প্রত্যাশা করে। আমি গ্যারান্টি দিয়ে কইতেছি, গ্যারান্টি দিয়ে বলতেছি, ওযু করো, নামাজ পড়ো, তোমার চেহারা আরো সুন্দর হয়ে যাবে। মোটামুটি ফেয়ার এন্ড লাভলির টাকা তো বাচ্চা যাইব। কি কর?
এটা ইসলামের কথা। ওযু করলে চেহারা সুন্দর হয়ে যায়। সেই জন্য অন্য ধর্মের, আমি নাম কইতেছি না, অন্য ধর্মের যারা ফাঁটা জবাই করে আছে না, এদের বুড়াকালের চেহারা আর এই মুসলমানদের বুড়াকালের চেহারা একটু মিলিয়ে দেখেন, বেশ কম আছে না নাই? ওটা অন্ধকার অমানুষের রাত, আর এটা চাঁদের মতো সুন্দর, ঠিক কিনা বাবা? পার্থক্য নামাজ বেনামাজ, ঈমান বেঈমান, ঠিক কিনা? মুসলমানের চেহারা সুন্দর কেন? কারণ আল্লাহর নূর ঢুকে, আল্লাহর নূর, ইসলাম নূর, কোরআন নূর, নবী নূর, শরীয়ত নূর, ইলম নূর, ঠিক কিনা? তো নূর যদি ভিতরে থাকে চেহারা অন্ধকার হবে না আলোকিত হবে? তাহলে চেহারা সুন্দর করতে হলে কি দরকার আছে? জোরে কয় না? ওযু এবং, বলেন ওযু এবং নামাজ দরকার আছে। এই সিলেবাসটা দিয়ে গেলাম, ফেয়ার এন্ড লাভলির বিকল্প। চেহারা সুন্দর হবে। এরপরে রোজা, রমজান মাসে যখন রোজা রাখবে তখন হাসপাতালে যাওয়া লাগবে কম। ইসলাম বড় উপকারী। নবীজি বলেন সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ হয়ে যাও। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কইতে পয়সা লাগবে? নবীজির হাদিস শুনাইলাম, রোজা রাখো সুস্থ হয়ে যাবে। কথাটা সত্য না অসত্য? বিশ্বাস হয় কি হয় না? কত পার্সেন্ট? 100%। এইরকম সব কাজে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা সুন্নত যদি আপনি হিসাব করেন, প্রত্যেকটা সুন্নতের মধ্যে লাভ আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? এই যে আমরা খাবার সময় বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ বলেননি? এখন তো জি কইতে আর পয়সা লাগে না, সবাই জি কইয়া হাউ মানে চিল্লাই ওঠে। কিন্তু যখন মানে মেজদানের মধ্যে বসবে, বিয়াখানার মধ্যে বসবে, তখন ওরা বোঝা যায় বিসমিল্লাহ কই যায়। ভাইজান আমি তো শেষ করে দিতেছি, বসো না একটু, আইসা যাও। আমি আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। বিসমিল্লাহ বলে খাই না? নবীজি বলেন বিসমিল্লাহ বলে যদি খাও তাহলে বরকত হবে, তুমি একাই খাবে। আর বিসমিল্লাহ ছাড়া যদি খাও তাহলে তুমি সাথে আরেকজন খাবে। বুঝা লাগছে? বিসমিল্লাহ সহ খাইলে একলাই খাবা, এক প্লেট একজনের। আর যদি বিসমিল্লাহ ছাড়া খাও এক প্লেট, তাইলে বরকত হবে? অর্ধেক অর্ধেক হয়ে গেল না? হ্যাঁ। তো আরেকজন যে খায় আপনার সাথে, ওনারে চিনেননি? চিনে না? হ্যাঁ, চিনা গেছে? কি জানি নাম? আরো জোরে। এটা কি মোল্লার কথা না নবীর কথা? নবীজির কথা। বিসমিল্লাহ ছাড়া খাইলে দুইজন খায়। এখন উনি আপনার সাথে খাক, এটা কি আপনি চান? আমি তো চাই না, কারণ এটা খান্ডাস। খান্ডাস থেকে আরো নিকৃষ্ট। বলেন শয়তান কি পবিত্র না অপবিত্র? অপবিত্র। হাত যখন দিতেছে আপনার প্লেটের মধ্যে, এটা কি পবিত্র হাত না অপবিত্র হাত? অপবিত্র। অপবিত্র মানে পেশাব পায়খানা থেকে আরো অপবিত্র হাত শয়তানের, ঠিক কিনা? তো এই হাতটা আপনার প্লেটে আসুক, এটা কি আপনি চান? বাধা দেওয়ার একটাই রাস্তা, কি? এর চেয়ে ভালো ওয়াজ কি আর হইতে পারে? তারপর আপনারা শুনেন না। তাইলে আজকে থেকে বিসমিল্লাহ বলবো কিনা? শুধু খাওয়ার সময় আর অন্য কোনো জায়গায় না, সকল ভালো কাজে। কি বলবেন? পয়সা লাগে? পয়সা পাওয়া যায়, পয়সা পাওয়া যায় যখন আপনি বিসমিল্লাহ বলবেন। এবার শেষ ঘটনা শুনেন। দরুদ শরীফ দিয়ে শুরু করেছি, দরুদ শরীফ দিয়ে শেষ করি। আল্লাহর একজন বুজুর্গ বান্দা আপনার মরুভূমি দিয়ে যাচ্ছে। মরুভূমির মাঝখানে পানি নাই উজু করার, পানি নাই খাবার, পানি নাই গোসল করার, পানি শূন্য।
হাহাকার অবস্থা, কি করবেন, ডানে বামে সামনে পিছনে সব মরুভূমি, কোথাও পানি নেই। এখন কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন একটা কুয়া, কিন্তু পানি যে অনেক নিচে। আরব দেশের কুয়া তো দেখেন নাই, আমি গুনাহগার বহু কুয়া দেখছি, একেবারে খারাপ, একেবারে খারাপ। ওখানে যদি একবার কেউ পড়ে তার জিন্দেগি ওখানেই শেষ, এটা আর সেখান থেকে উঠার সুযোগ নেই। অনেক নিচে পানি দেখা যাচ্ছে, তোলার কোনো সুযোগ নেই। কুয়ার চারপাশে আল্লাহর ওই বুজুর্গ বান্দা ঘুরতেছেন ঘুরতেছেন। এখন দূর থেকে ছোট্ট একটা মেয়ে, হয়তো 8-10 বছরের মেয়ে হবে, ওই মেয়েটা দেখে দৌড়াই আসলেন। মেয়ে বুঝছে হুজুরের পানি দরকার বলেই কুয়ার চারপাশে ঘুরতেছে, ঠিক কিনা বাবা? আমার ভাইয়েরা আয়েশা হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার কি পানি দরকার? বললেন হ্যাঁ পানি দরকার। হুজুর একটু দাঁড়ান, আমি পানির ব্যবস্থা করে দিচ্ছি। হুজুর মনে করেছেন হয়তো তার কাছে মশকের মধ্যে পানি টানি আছে, সে পানি দেবে, কিন্তু না, সে করলো কি জানি পইরা একটু থুতু নিক্ষেপ করলো ওই কুয়ার মধ্যে। যেই মাত্র থুতু নিক্ষেপ করলো, দুধ গরম করলে চুলাই দিলে যেরকম উগলাইয়া উগলাইয়া উতরাইয়া পড়ে, ওই ছোট্ট মেয়ে থুতু নিক্ষেপ করার সাথে সাথে নিচের পানি এভাবে উতরে উতরে চারদিকে পড়ে যাচ্ছে। আমার ভাইরা, আল্লাহর ওই বুজুর্গ বান্দা আশ্চর্য হয়ে দেখলেন, জিজ্ঞেস করলেন মা তোমার ভিতরে কি আছে? হুজুর কেন? বললেন আমি পানি পাই না, পানি গভীরে আমিও দেখছি, কিন্তু আমার মাথায় সেরকম কিছু খেলে নাই, আমার ভিতরে সেরকম কিছু নাই। তুমি আইলা, কি পড়লা, থুতু নিক্ষেপ করলা, উতরাইয়া উতরাইয়া পানি নিচের পানি উপরে উঠতেছে, বলো না? বললেন না হুজুর, আমার মধ্যে কিচ্ছু নাই, আমি একটা দোয়া পড়ছি আর একটা আমল করি। বললেন আমলটা কি করো? বললেন আমি বেশি বেশি করে আমার দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়ি। কি পড়লা? থুতু নিক্ষেপ করার আগে ওই ছোট্ট মেয়ে বললেন আমি পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বরকত আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? প্রত্যেক ভালো কাজে আবার বিসমিল্লাহ কইয়া ওইদিকে তাকায়েন না, হুজুর কইছে না। কিরে বাবা, হুজুর কইছে না, ওইদিকে আল্লাহর নাম লইয়া তাকান। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমার ভাইরা, আমার কথা এখানে শেষ। আপনারা কষ্ট পাইছেন নাকি? এই যে মিরানিয়া সুন্নি যুব সংঘ এই মাহফিলটা ব্যবস্থা করছে, কামটা ভালো হয়েছে না খারাপ? শুধু ভালো না বেশি ভালো? এই মজার মজার কথাগুলো আমরা শুনতে পারছি না? কথা বলেন না, ভালো লাগছে না? ইমানটার ব্যাটারি একটু চার্জ হয়েছে না? তো এই যে মাহফিলটা, এটা না কইরা তো তারা একটা গানের আসরও করতে পারত নাকি বলেন? আল্লাহ তাদেরকে নেক কাজ করার তৌফিক দিয়েছে। শুনে, নেক কাজ করার, নেকামল করারও তৌফিক লাগে। আপনি চাইলেই নেকামল করতে পারবেন না যদি আমার আল্লাহর তৌফিক না হয়, ঠিক কিনা বাবা? তো তারা যে কাজটা করেছে, আমি চাই আপনারাও এই কাজের মধ্যে শরীক হন। সবাই সবাই এই কাজের মধ্যে শরীক হন। আল্লাহ যা দেবে সবাইকে দেবে। আবার আমার জন্য যা বরাদ্দ আপনাকে দিলে আমারটা কিন্তু কইমা যাইত না, ঠিক কিনা বাবা? আমার জন্য বরাদ্দ 1 কোটি টাকা, আপনার জন্য বরাদ্দ 1 কোটি টাকা। এমন তো নয় যে আমার 1 কোটি টাকা দিলে আপনারা যদি দেয় আমার 50 লাখ হয়ে যাবে, এমন না। আমার আল্লাহ বলেন মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে এটা কমে যায়, নিঃশেষ হয়ে যায়, আর আমার কাছে যা আছে এটা কমেও না, শেষও হয় না। তো আমি চাই আপনারা এই নেক কাজের শরীক হন,
তাদেরকে একটু সহযোগিতা করেন। একটু বলবেন নি আগামী বছর মাহফিলের জন্য আপনারা কিছু দেবেন নি একটু আমারে। তারা আমাদের সভাপতি কি জানি নাম ইব্রাহিম আমাকে বলেছে হুজুর সবার কাছে একটু আর সাইয়্যিদুনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ গভীর রাতে বয়ান তাকরীর শেষ করে আল্লাহ আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করে ভিখারির মতো আপনার শাহী দরবারে আমরা সবাই হাত তুলেছি মাওলা। আল্লাহ মিরানিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে স্থানীয় কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই আয়োজন আপনার শাহী দরবারে কবুল করুন। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে উপস্থিতি দিয়ে আজকের এই মাহফিলের ব্যবস্থা করেছেন আল্লাহ সকলের ইখলাস মহব্বত দান সাদাকা আপনি কবুল আর মঞ্জুর করুন। আয় আল্লাহ আমাদের তাকদির ভাই দুলাল মিয়া সহ আজকে ছোট বড় যারা আগামী বছরের জন্য দান সৎকার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ এই দান সৎকাগুলোর প্রতিশ্রুতি আপনার শাহী দরবারে কবুল করুন মাওলা। আল্লাহ এবছর এবং আগামী বছরের সকল দান হাদিয়া তোহফা হিসাবে আমাদের সকলের পক্ষ থেকে আকায়ে দুজাহাঁ তাজদারে মদিনা প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আতহার সোনার মদিনায় বখশিশ করুন মাওলা। আল্লাহ নবীজির উসিলায় তামাম আম্বিয়া মুরসালিন আলাইহিমুস সালাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন খুলাফায়ে রাশিদিন সিদ্দিকিন সালেহিন হাসানাইন করিমাইন আম্মাইন করিমাইন ওয়ালিদাইন করিমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়ায়ে পাকে বখশিশ করুন। আল্লাহ আপনার শাহী দরবারে ভিখারির মতো হাত তুলেছি আল্লাহ যত মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহায়ে কেরাম বিশেষ করে পীরান পীর দস্তগীর মাহবুবুস সুবহানি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সালাসিলে আলিয়া কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাদিয়া শাহজালিয়া কলন্দরিয়া শ্রীকুটিয়া সমস্ত সালাসিলে হক্কার মাশায়েখে কেরাম পীরানি তরিকত মুতাআল্লিকিন মুহিব্বিন যে যেখানে শুয়ে আছেন মাওলা দুনিয়ার আনাচে কানাচে যত ইমানদার কলমাগো মুসলমান শুয়ে আছেন আশেপাশে যত কবরস্থান আছে মোল্লা মুমিনিন মুর্দিগান যারা শুয়ে আছেন অনেকের আব্বা অনেকের মা অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজন ভাই বেরোদর আয় আল্লাহ আমাদের তাকদীর ভাই ওনার আম্মা জানের জন্য দোয়া চেয়েছেন আরও যারা মা হারা বাবা হারা এখানে হাত তুলেছেন আল্লাহ সকলের নামে নামে দয়া করে বকশিশ করে দিন মাওলা। আল্লাহ সকলের গুনাহ খাতা আপনি মাফ করে দিন আল্লাহ। সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন মাওলা। আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন আল্লাহ। সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন আল্লাহ। সকলকে আপনার রহমতের নিচে জায়গা নসিব করুন। আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন মুরব্বীরা বেঁচে আছেন তাদের সবাইকে নেক হায়াত সুস্থ হায়াত দীর্ঘ হায়াত দান করুন। আয় আল্লাহ যারা দান সদকা করেছেন করবেন আল্লাহ নিয়ত করেছেন সকলের রিজিকের মধ্যে আপনি কোটি কোটি বরকত নসিব করেন আল্লাহ। আল্লাহ এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি আপনি বরকত নসিব করুন আল্লাহ। কোরআনে কারীম আপনি বলেছেন আপনি অসংখ্য গুণ বাড়িয়ে দিবেন মাওলা। আমরা বিশ্বাস করি মাওলা আপনার শাহী দরবারে ফরিয়াদ দয়া করে সকলের রিজিকে আপনি অসংখ্য বরকত নসিব করুন। আয় আল্লাহ সবাইকে ফকির গরিবি আল্লাহ দারিদ্র থেকে আপনি হেফাজত করুন মাওলা। আল্লাহ সকলের রিজিকে ফরাগতি নসিব করুন। যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত আছেন মাওলা সবাইকে বিপদ থেকে মুক্তি দান করুন। আয় আল্লাহ এই এলাকার প্রতিটি ঘরে ঘরে আপনি শান্তি নাজিল করুন। আয় আল্লাহ দেশ বিদেশে যে যেখানে থাকেন শহরে বন্দরে সকলের উপর খাস রহমত নাজিল করুন।
আয় আল্লাহ মিরানিয়া সুন্নি যুব সংঘ তারা আয় আল্লাহ যারা কবরবাসী আছেন তাদের জন্য আজকের এই আয়োজন করেছেন আল্লাহ তাদের এই ইখলাস মহব্বত তাদের এই চেষ্টা প্রচেষ্টা আপনি নাজাতের উসিলা হিসেবে ইবাদত হিসেবে কবুল করুন মাওলা আয় আল্লাহ আগামী বছর যাতে এই মাহফিল আরও শানদার হয় আপনি কবুল করুন মাওলা আল্লাহ আজকে আমরা যে বয়ান করেছি বয়ান শুনেছি আল্লাহ কবুল করে আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুন আল্লাহ আমার যুবক ভাইরা হাত তুলে ওয়াদা করেছেন নামাজ পড়বেন বলে আল্লাহ সবাইকে নামাজি বান্দা হিসেবে আপনি কবুল করুন মা বোন যারা ওয়াজ শুনেছেন হাত তুলেছেন আল্লাহ সবাইকে পর্দা পুশিদা মতো চলার আপনি তৌফিক নসিব করুন আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করুন মৌলা এই সঙ্গকে আপনি আরও বেশি দ্বীনের খেদমতে কবুল করুন আয় আল্লাহ যুবক ভাইরা যারা এই কাজে অংশগ্রহণ করেছেন তাদের দিন দুনিয়া আপনি উজালা করে দিন মাওলা আল্লাহ উলামায়ে কেরাম যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছেন আল্লাহ পাশে হযরত মিরান শাহ রহমতুল্লাহ আলাইহি এবং আরও যারা শুয়ে আছেন আল্লাহ সকলের ফয়জ ও বরকত আমাদের সবাইকে নসিব করুন মাওলাই করিম আপনার দরবারে ভিখারি আমরা আমাদের সকলের হাজত মান্নাত পরিপূর্ণ করে দিন মাওলা যার যে মকসদ আছে আপনি মকসদ পরিপূর্ণ করে দিন আল্লাহ আবারও আপনার দরবারে ফরিয়াদ আজকে যারা দান সৎকার প্রতিশ্রুতি দিয়েছেন সকলের রিজিকের মধ্যে আপনি কোটি কোটি বরকত নসিব করুন আয় আল্লাহ আপনি দিলে তারা আরও বেশি বেশি দান করার সুযোগ পাবেন আল্লাহ দয়া করে সবাইকে ভরপুর রিজিক নসিব করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন وعلى آل سيدنا محمد وبارك وسلم بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته